এখানে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি বয়েল করে, আর একটা থালার মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি আর 3-4টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর একটা সাথে শুকনো লঙ্কা, আর যে ম্যাগির প্যাকেটে মশলাগুলো থাকে ওই মশলার 2টো প্যাকেট। তো একটা কড়াই বসে নিয়েছি, ওখানে তেল গরম হয়ে গেছে। তখন সেই গরম তেলের মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুন দেওয়া হয়ে গেলে এখন রসুনটা হালকা ভাজা হওয়ার পর ওটাতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। তখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, ফুলকপিগুলো আর সেগুলো ভাজা হালকা হালকা হলে ওটাতে ক্যাপসিকাম আর যা বাঁধাকপিগুলো ছিল সব দিয়ে দিয়েছি। একসাথে এটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম এখানে একটু সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়ে গেছে। এখন একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ওটাকে মশলাটাকে ভেজে নেব। যে সবজিগুলো দিয়েছি ওটার সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাতে যে তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে দিয়েছি। ডিমটাকে দিয়ে এখন ভালো করে ডিমটার সাথে ওই সবজিগুলো ভেজে নেব। তো আমি একটাই ডিম দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো আরও। তো আমি 2 প্যাকেটের ডিম ম্যাগির মধ্যে একটাই ডিম দিয়েছি। যেটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে। এখন ম্যাগিগুলো এটাতে দিয়ে দেব। ম্যাগিগুলো দিয়ে দিয়েছি। এখন ম্যাগিটা এটার সাথে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর ঝরঝরে করে এটাকে বানিয়ে নেব। এটা হয়ে গেছে। এখন আমার ম্যাগি কমপ্লিট। যে ম্যাগি মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম লাস্টে, ওটা